হ্যালো এভরিওয়ান, অরুণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল জন্মাষ্টমী। আমাদের বাড়িতে গোপু সোনার পুজো হয়। তো সকালবেলায় উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তারপরে আমি আর ননদ চলে গেলাম ঘাটে ঠাকুরের বাসন ধুতে। ওখান থেকে এসে গোপু সোনা যেখানে রাখা হবে, পুজো হবে, ওই জায়গাটা ডেকোরেশন করব। সেজন্য বেলুন ফুলিয়ে নিলাম, বেলুন দিয়ে ডেকোরেশন করব। তারপরে এই যে এখানে কাপড় দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ওইদিকে মামনি আরে রান্না বান্না করছে গোপু সোনার জন্য, যেমন যেগুলো দিতে হয়, নাড়ু, তালের বড়া, পায়েস, এমনকি কেক, সব কিছু। তো দেখো এদিকে সাজানো কমপ্লিট, গোপাল ঠাকুরকে বসিয়েও দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার ননদ তাল ছড়ে নিচ্ছে, বড়া হবে। আর এদিকে মামনি নারকোল কুড়ছিল। এখন আমরা সবাই বসে বসে নাড়ু বানাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। যাই হোক, তারপর সন্ধ্যা হয়ে গেছে। এখন মামনি সব ফল কেটে নিচ্ছে, পুজো হবার জন্য সব রেডি করা হচ্ছে। আর এই যে তালের বড়া, পায়েস, তারপর ভাজা পিঠে, আরও অনেক কিছু। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে পঞ্চানন্দ ঠাকুরের কাছে আগে দিয়ে আসতে। তো সেদিন বৃষ্টির জন্য ওই জায়গাটা এত কাদা হয়েছিল, পুজো দিয়ে আসার সময় ওই কাদার মধ্যে আমার পাটা ঢুকে গেছিলো আর পেছনে পুরো কাদা ঝিকে গেছিলো, আর একটুর জন্য পড়ে যেতাম। যাই হোক, আমরা ঘরে এসে গেছি। আর এবার গোপু সোনাকে মামনি পুজো করবে। আর এই যে আমাদের ছোট্ট গোপু সোনা। তো যাই হোক, ওদিকে মামনি পুজোর জন্য বসে পড়েছে। নাড়ু, তালের বড়া, ভাজা পিঠে, সুজি, লুচি, আর আরও অনেক কিছু হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখনের জন্য বাই। আসছি নতুন একটা ভিডিও নিয়ে।